বাড়িতে আসছে চিঠি, বন্ধ হয়ে যাচ্ছে আধার কার্ড। সত্যি কি এমন হচ্ছে? হলে কেনই বা হচ্ছে? এর সমাধানই বা কি? বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই সমস্ত তথ্য আজকে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা জানেন বহুদিন আগেই শুরু হয়েছে আধার কার্ড আপডেটের কাজ। এখনো তা বিনামূল্যেই করা হচ্ছে। ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গোটা দেশে 139 কোটিরও বেশি আধার কার্ড রয়েছে, কিন্তু সেই হিসাবে খুব কম সংখ্যক মানুষই তাদের আধার কার্ড আপডেট করিয়েছেন। সম্প্রতি আধার কর্তৃপক্ষের তরফ থেকে অনেকের বাড়িতে একটি চিঠি পাঠানো হচ্ছে। জোন ভিত্তিক আঞ্চলিক অফিসের তরফ থেকে কিন্তু এই চিঠি পাঠানো হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের আঞ্চলিক অফিস রাঁচিতে অবস্থিত। সেই অফিসের ঠিকানা হলো ইউআইডিআই আঞ্চলিক কার্যালয়, রাঁচি, ইউআইডিআই আঞ্চলিক কার্যালয়, ফার্স্ট ফ্লোর, রিয়াডার সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নিয়ার এসটিপিআই, লোয়ার ডিহন, নামকুম, রাঁচি। পিন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই আঞ্চলিক অফিস থেকে পাঠানো চিঠির মাধ্যমে জানানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ড বাতিল করা হয়েছে। কোন ধারার অধীনে তা বাতিল হচ্ছে এবং কেন বাতিল করা হচ্ছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে সেখানে। সেই চিঠিতে সম্পূর্ণ তথ্যটি কিন্তু দেওয়া হচ্ছে যে সেই সংশ্লিষ্ট মানুষের আধার কার্ডটি বাতিল হওয়ার কারণ কি। এক কথায়, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সেই আধার কার্ড আর কোনো কাজেই লাগবে না। এখন প্রশ্ন হলো, তাহলে কি ফের নতুন আধার কার্ড বানাতে হবে? কিন্তু একজন ব্যক্তির নামে একবারই আধার কার্ড ইস্যু করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার কাছে যদি এই চিঠি আসে, তাহলে আপনি কি করবেন? কি করতে হবে আপনাকে? বলে রাখি বন্ধুরা, চিঠি আসলে আপনাকে যেটা করতে হবে, আধার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আঞ্চলিক অফিস থেকে পাঠানো এই চিঠিগুলিতে স্পষ্ট লেখা রয়েছে। এই চিঠি পাওয়ার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজের আধার কার্ড ফের চালু করতে চান, তাহলে তাকে আঞ্চলিক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া টোল ফ্রি নাম্বার 1947 ফোন করেও এই বিষয়ে জেনে নেওয়া যাবে। ইউআইডিআই এর তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, গত 10 বছরের মধ্যে যদি আধার কার্ডে কোনো প্রকার সংশোধন করে থাকেন তাহলে কেওয়াইসি করতে হবে। তবে এমনও অনেক মানুষ আছে যাদের মোবাইল নাম্বার, ঠিকানা একই রয়েছে। সেই কার্ডধারীদের ক্ষেত্রেও কেওয়াইসি করানো ম্যান্ডেটরি। যদি তা করানো না হয় তাহলে আধার কার্ড বাতিল অবধি হতে পারে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই কাজ করে ফেলার কথা বলা হয়েছিল। যাদের আধার কার্ড পুরনো এবং কেওয়াইসি করানো হয়নি, তারা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারেন। আধার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে তা নিয়ে ব্যাংক লেনদেন, আয়কর থেকে শুরু করে মোবাইল, সিম, একাধিক কাজে সমস্যা কিন্তু হতে পারে। এছাড়া জমি ক্রয় বিক্রয়ের কাজেও সমস্যা হবে, সেই কাজও কিন্তু করা যাবে না। তবে বন্ধুরা, বলে রাখি, এই যে আধার কার্ডে আঞ্চলিক অফিস থেকে চিঠি আসছে, সেই চিঠির অরিজিনাল কপি কিন্তু আমরা নিজের চোখে এখনো পর্যন্ত দেখতে পাইনি, বা এমন কোনো ব্যক্তির সাথে আমাদের বর্তমানে এখনো পর্যন্ত সাক্ষাৎ হয়নি যার বাড়িতে এই চিঠি পেয়েছে। আপনারা আমাদের সাবস্ক্রাইবার, আপনাদের মধ্যে যদি কারোর এই চিঠি পেয়ে থাকেন, কেউ যদি এই চিঠি পেয়ে থাকেন, আপনার বাড়িতে এসে থাকে, আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে গাইড করার আপনাদের। এবং আপনি যদি এখনো আপনার আধার কার্ডটি আপডেট করে না থাকেন, অবশ্যই আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন। আপনারা নিজেরা কিভাবে আপনার আধার কার্ডটি আপডেট করবেন তার বিস্তারিত ভিডিও অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনারা নিজে আপনার আধার কার্ডটি আপডেট করবেন। বন্ধুরা, বলে রাখি, যারা এখনো পর্যন্ত কেওয়াইসি করেননি, 10 বছর হয়ে গেছে, অবশ্যই তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটি করে ফেলবেন। আপনার আধার কার্ডটিও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা বাতিল বলে গণ্য হতে পারে। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার কখনো মিস না হয়। এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, আমাদের সাথে আছেন, পাশে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।